তার সেই মা ডাকটুকু আমার কানে বসে গিয়েছিল বলেই না আমি চেয়ে বসেছিল ওই ডাকে। তা রেখেছিল, সে আমার কথা রেখেছিল। ঠাকুর দেবতার কাছে মানুষ যখন কিছু চায় তখন কি সে অত বাজ বিচার করে গো? মনের উদম ভাব মানুষ একমাত্র ভগবানের পায়েই রাখে। আমিও রেখেছিল। সেও তো তোমার কথা রেখেছিল। রাখবে বই কি, সে যে অন্তর্যামী গো, ভালো করে ডাকলে ভগবান কাউকে কখনো ফেরায় না। এই তো না, আরে এই সব কথার জন্যই তো বামুন মা সিটিয়ে থাকেন। আরে তোমার মনের ইচ্ছা মনে চেপে রাখো, বলার কি দরকার? আমি বলি কি, বাবা তো বাবাই, আমরা তার কাছে যে যেমন চেয়েছি পেয়েছিও তেমন। এবারে বিয়েটা যেমন হচ্ছে হয়ে যাক, একবার হয়ে গেলে তারপর আমরা আমাদের পাওনা ঠিক পেয়ে যাব। কি পাবো? লক্ষ্মী নারায়ণের জোর গো। ভালোই বলেছ গো, এতে তো তুমি আমার মনের তালকে আরো জাগিয়ে তুললে। স্বর্গের বিয়ে হবে ভুঁয়ে, আর আমি কোমর দাবিয়ে নাচবো না। এতে তো আমাদের ভারী মজার দিন আসছে গো ভানুকুমার দাদা। আমি ঠিক বুঝতে পেরেছি, তুমি ফের একটা চিত্তির করবে। নাও নাও, আরেক চিলিম খাও, তারপরে মাথাটা খোলসা করে ভাবো। সে মাথাটা আপনি খোলসা করুন, আমি তো শুধু খবরটুকু বয়ে এনেছি মাত্র। এখন সব কাজ ঠিক মতো মিটে গেলে আমার ওই ঘটক বিদায়টুকুই প্রাপ্য, সেটা কিন্তু দুহাত ভরে দিতে হবে। আমাদের কি ক্ষমতা বলো দাদা? ক্ষমতার কথা কেন বলছো গো দিদি? আমি তোমার বাপের বাড়ির জন। তুমি মন খুলে খুশিটুকু বাড়িয়ে দিও, আমি সেটুকুই হাত ভরে নিয়ে যাব। এর বেশি আমার আর কিছুই চাই না। তা তোমার হলো গিয়ে ছোট মামা? হ্যাঁ গো জামাইবু, এই ভালো করে বুঝে নিন, আমার মা হচ্ছেন পাত্তরের পিস্তত দিদি। এই সত্যি কথা বলতে গেলে আমার মায়ের বিয়েটা ওই মামাদের বাবাই দিয়েছিলেন, ঈশ্বর ক্ষুদিরাম চাটুর্যে। খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি, নাম শুনেছি। মানে তোমার বড় মামা ঈশ্বর রামকুমার চাটুর্যে তো ওই কলকাতার দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার বিধান দিয়েছিলেন। আগে হ্যাঁ হ্যাঁ, ওদের কুল ঘর যথেষ্টই প্রসিদ্ধ। বেশ, তার মানে ও আসলে প্রস্তাবটা আমাকে একটু ভেবে দেখতে দাও। বলি, এক কথায় তো আর বিয়ের যোগ্যই নাবে না, তার আগে হাজার কথা চাই। তা ঠিক, তা ঠিক। তবে জামাইবাবু, ওই ছেলের দিক থেকে কথাবার্তা কইবেন কিন্তু ওই কামারপুকুর গ্রামের জমিদার মশাই, ওই ধর্মদাস লাহাবাবু। তিনি কি বুঝি অভিভাবক? তেমন ধরা বাঁধা কিছু নয়, আসলে উনি ছিলেন আমার দাদা মশাইয়ের খুব ঘনিষ্ঠ নিকটজন। ও বাড়ির সমস্ত কাজকর্মে গোড়া থেকেই ছিলেন, এখনও আছেন। দাদামশাই চলে যাওয়ার পরে দিদিমার কোনো কাজই ওনার মত ছাড়া হয় না। বেশ, তাই হবে। তবে তার আগে আমরা মত করি। নিশ্চয়ই, 100 বার। তবে একটা কথা কি জানেন জামাইবাবু, যে মত স্বয়ম্বরী হয়ে রয়েছে সেখানে আবার নতুন করে ভাবনা চিন্তার অবকাশ কোথায়? আপনি বরং ওই লাহামশাইয়ের সঙ্গে একবার কথাবার্তা কয়ে ওই বিয়ের দিনক্ষণ ঠিক করে ল্যাটাটা চুকিয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, এই তো এই কামারপুকুর গ্রামে একদম রটে গেছে, লক্ষ্মী নারায়ণের জোর হতে চলেছে। এই সব নাকি দেবলীলা, বুঝলে গো? সব নাকি দেবলীলা গো, দেবলীলা। তা যাকগে, আজকে চলি শ্যামা দিদি, চলি গো নীলমাধব ভাই। আবার এসো কিন্তু রাঘব দাদা। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, সে তো আসবোই, একেবারে ওই আমার মামার বিয়ের বরযাত্রী হয়ে আসবো। আর চলি গো, চলি। কিরে নীলমাধব, তুমি যে কি চাও আমি কিছুই বুঝতে পারছি না বড়দা। কেন? আচ্ছা, মেয়ে কি তোমার গলার কাঁটা? না, তা কেন হবে, তা কেন হবে? নইলে সারা রাজ্য জুড়ে এক ছেলে পেলে না? খারাপ কি, বয়সে একটু তফাৎ হবে ঠিকই, তবে সৎ ব্রাহ্মণ জাত,
নিষ্ঠাবান পরিবার। হ্যাঁ, এটুকু ভুল বলছি না, কিন্তু বাকিটা কি খোঁজ নিয়েছো তুমি? হ্যাঁ, কি খোঁজ নিয়েছো? জানো না ও ছেলে খ্যাপা, পাগল। সে কি? তবে কি? হ্যাঁ, লক্ষ্মী দাদা গো, আরে ওই লক্ষ্মী মুখুজ্জে ওই ছেলের সঙ্গে কদিন আগে আমাদের জ্যাঠার করে সম্বন্ধ এনেছিল। আরে ওই আমাদের জয়রাম দাদার মেয়ের সঙ্গে গো। ভামিনী মায়ের জন্যে? হ্যাঁ, আর জয়রাম দাদা তো গোড়াতে রাজি হয়েছিল, কিন্তু পরে খোঁজ খবর নিয়ে বিয়ে ভেঙে দিয়েছে, কারণ ছেলে পাগল। বলিস কি রে? তা পাগল যদি হবে তো কলকাতার রানীমা অত বড় মন্দিরে ঠাঁই দিয়েছিল? আমি তো কলকাতায় থাকার কালে ওই মন্দিরের নাম যা সব শুনে এসেছি। ও এমন দূর থেকে অনেক কথাই শোনা যায়। তুমি তো কলকাতা গেছিলে কদিনের জন্য, সেখানে গিয়ে গিয়ে তুমি সব জায়গার এই সবাগার পুরো হালচাল জানবার সময় পেয়েছো। আমি আমি তো কিছুতেই বুঝতে পারছি না বাপু, তুমি কি করতে চাও? আরে তোর কি মত নেই নাকি রে? একেবারেই না। তুমি তুমি শেষদাদাকেও একবার জানতে চাও না? দেখো সে কি বলে। ঈশ্বরও কি অমত করেছে নাকি? আমি জানি না, তুমি গিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ গো, ও বড় বউ, সে দেখো তোমাদের মেয়ে তোমরা যা ভাববে, কিন্তু আমি সইতে পারবো না। লোকে বলবে মুখুজ্জিদের খ্যাপা জামাই, গ্রামে আর মান নিয়ে চলাফেরা করা যাবে না। আমি আসলে একটা অন্যরকম জোর পেয়েছিলাম রে। শুনি। মানে আমাদের ঘরেও তো রাম মন্ত্রে ইষ্ট, ওদিকে ছেলের ঘরেও রঘুবীর উপাস্য। ভারী মিল হতো না গো। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, যা পারো করো গে, পরে কিন্তু আমায় কিছু বলো না। নীলুর আর কি সব ব্যাপারে একটা ঘোট পাকানোর স্বভাব হয়েছে। হ্যাঁ গো, তুমি কি একেবারে মদ করে বসে আছো? না না, মত নয়, মত এ তো সব। আমার মেয়ে কোথায় গো? আমার সারু মা? কেন, তুমি কি তাকে জিজ্ঞেস করবে নাকি? বলি বউ, তোমার যা বুদ্ধি! তা নয় গো, তা নয়। তবে এসব কি কথা গো? স্বয়ম্বর মেয়ে কি তাহলে ওই ছেলেকে নিজেই পছন্দ করে বসে আছে নাকি? তোমার কি কথার কোনো মাত্রা নেই? আমার ওইটুকুনি মেয়ে এখনো মাটির সঙ্গে কথা কয়। জয় হোক মা, জয় হোক। কলকাতার রানীর মন্দির থেকে তুমি তোমার ছেলেকে নিয়ে এসেছো, সে খবর আমি আগেই পেয়েছি। তাই কদিন ধরেই ভাবছিলাম যে ওকে একবার দেখে আসি। আমার দোষ নেবেন না বাবা, আপনি আমার শ্বশুর বিটির কুলো গুরুদেব। আমারই উচিত ছিল ও ছেলেকে নিয়ে গিয়ে আপনাকে প্রণাম করে আসা, কিন্তু রঘুবীরের ইচ্ছেতে সে সুযোগ আর আমি করে উঠতে পারিনি বাবা। শ্রীরাম কৃষ্ণ